মগো বাংলাদেশের রাস্তার অন্যতম একটা গুণাবলী বা অন্যতম একটা গুণ যদি কন আপনারা, হ্যাঁ হয়েছে যে মগো রাস্তা 2 বছর 3 বছরের বেশি লাস্টিং করে না। যত ভালো করে এই রাস্তা করুক, আর 2-3 বছরের বেশি আর লাস্টিং করবে না। আপনারা আবার অনেকে কইতেন হ্যাঁ কও কিরফেনে 2-3 বছরের বেশি লাস্টিং করবে না কিরফেনে, হ্যাঁ কিরফেনে করবে না, মরছে তো আপনারা ভালো জানেন। এই প্রশ্ন তো আপনাকে করার কোনো কথা না। বেশি বেশি দামে টেন্ডার পাস হইবে, কম দামে মনে করেন যে রাস্তায় ইট বেলি খোয়া দিয়ে এবার রাস্তা করে হেলায়, তো হ্যাঁ ভালো হয় কেমনে, হ্যাঁ আপনারা বোঝেন না। যাওক, ওসব কথা কইয়ে কোনো লাভ নাই। এখন বাংলাদেশে যা আছে ওইগুলোই মকে থাকতে হইবে। এখন বিষয়টা হইছে, আজকে যে বিষয়ের জন্য আপনাকে এই ভিডিওটা দেখাইতেছি, এটা হইছে যে রূপতলি টু সাগর দিয়ে রাস্তা যে বানাইছিলে, এত কষ্ট হইতে বড় করে রাস্তা বাড়াইছে, এখন এই জায়গা পিচ দেওয়া হইতেছে। আমার কথা হয়েছে যে এই পিচ কয়কাল থাকবে, এই পিচ কয়কাল থাকবে ইভেন নিয়ে এই ভিডিওটা করা। ভিডিওটা এইখানে করছি যে এই পিচ যে করতে আছে, এ কবে উঠতে যাইবে সেদিন আবার আরেকটা ভিডিও করবো। এই দুইটা ভিডিও আবার মনে করেন যে কম্পেয়ার করবো। ভালো একটা বিষয় করছি না মনে করেন যে তুলনামূলক একটা ভিডিও করবো। এই জন্যই মনে করেন আপনাকে আজকে এই জিনিসটা দেখাই রাখলাম, আপনাকে মাথায় ওই জিনিসটা থাকলে আবার যখন ওই রাস্তায় পিচ উঠতে যাইবে না, সেকেলে আবার আপনাকে দেখাবো বিষয়টা কেমন একটা জমজমাট হইলো না, কেমন হয়েছে বিষয়টা একটু জানাইবেন। আর এই যে পেজে ফলো টলো দেন না, এগুলো কিন্তু ভালো না। পেজে একটু ফলো টলো দিয়ে রাখেন।